আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মার্কেটিং ম্যাজিক, এই দুনিয়াটাই এখন মার্কেটিংয়ের খেলা। এটা যদি আপনি আপনার কনসেপ্টে একবার ঢুকাতে পারেন তাহলে আপনি মার্কেটিং সেক্টরে কিং হতে পারবেন এবং আজীবন আপনি ফল উপভোগ করতে পারবেন। কারণ পৃথিবী চলে এখন মার্কেটিংয়ে। মার্কেটিং সিস্টেমটা কি আমরা অনেকে জানি না। আমি সংক্ষেপে কিছু আলোচনা করব। সারা পৃথিবীতে যত রাজনৈতিকবিদ দেখতে পারবেন তারা কিভাবে ক্ষমতায় আসে সেটা জানেন? আদৌ চিন্তা করেছেন? এই যে নির্বাচন, ভোট পৃথিবীতে যে কোনো জায়গায় হতে পারে, তারা কি করে? তারা কোন সিস্টেমে মানুষের মন জয় করে? মূলত হচ্ছে না মার্কেটিং এর খেলা। সেখানে আপনি যদি মার্কেটিং জাস্ট একবার বুঝতে পারেন তাহলে শুধুমাত্র রাজনৈতিকবিদ না, আপনি পৃথিবী কন্ট্রোল করতে পারবেন। কিভাবে করবেন কন্ট্রোলটা? মার্কেটিং খেলা বুঝতে পারলে আপনি শিখতে পারবেন। এই যে আমেরিকা সারা পৃথিবী কন্ট্রোলিং করে, আমেরিকা কি করে? আমেরিকা মূলত হচ্ছে যে মার্কেটিংটা জানে। ওরা মার্কেটিং এমন ভাবে সাজায়, তাদেরকে আপনি গুরু মানতে হবে, মানে বাধ্য আপনি। আমরা প্রত্যেকটা মানুষ মার্কেটিং এর ফান্দে পড়ে যাই। এই জন্য আমরা যেটা করি না কেন, আমরা লস দিই, লাভ করি, সবকিছু কিন্তু মার্কেটিং এর একটা খেলা এখানে। এই যে দেখুন সৌদি আরব কি করে? সৌদি আরব তেলের খনি, তেল বিক্রি করতেছে কাদেরকে? আমেরিকাকে। কিসের বিনিময়? একটা কাগজের বিনিময়, ডলারের বিনিময় তেল বিক্রি করতেছে। খনিজ পদার্থ একটা জিনিস, এরকম একটা শক্তিশালী সম্পদ, সে একটা কাগজের টুকরায় বিক্রি করে ফেলতেছে। তার মানে এখানে বোঝাচ্ছে আমেরিকা কতটা মার্কেটিং জানে। তার মার্কেটিং এ ফান্ডে অনেকে পা দেওয়ার কারণে কি হচ্ছে, তাদের থেকে অনেক কিছু নিয়ে যাচ্ছে, তাদেরকে কন্ট্রোলিং করতে পারতেছে আমেরিকা। এখন মার্কেটিং জিনিসটা আপনাকে বুঝতে হবে। আমি যদি বলি মার্কেটিং, প্রথমে আসি কি মার্কেটিং? আমরা দোকানে দোকানে সেল করলে সেটা মার্কেটিং না। সেটা মার্কেটিং না। শুধু মার্কেটিং এর অনেক বিষয় আছে, অনেক বিষয়বস্তু আছে, খুঁটিনাটি অনেক কিছু আছে। আপনি যেমন আপনার একটা প্রোডাক্ট আপনি কিভাবে মার্কেটিং করবেন, এটার একটা আগে সম্পূর্ণ ক্লিয়ার একটা ধারণা নিতে হয়। যত কোম্পানি আছে, যেমন এই বইটা যিনি লিখেছেন কোচ কাঞ্চন, মার্কেটিং ম্যাজিক, আমি এই বইটা পড়তেছিলাম, তো এটাতে আমি অনেক ইনফরমেশন পেয়েছি। তো উনি এই বইটা লেখার সময় কিভাবে মার্কেটিংটা করবে, উনি কিন্তু সম্পূর্ণ কনসেপ্টটা ক্লিয়ার করে ফেলছে। এরপর উনি খুব সুন্দর করে এটা সেল করতেছে, হিউজ সেল হচ্ছে। ঠিক আছে, তো আপনিও আপনার প্রোডাক্টে আপনি মার্কেটিংটা করবেন কিভাবে, এটা জানতে হবে আপনাকে আগে। এটা জানার জন্য খুব সুন্দর করে আপনাকে সাজাতে হবে মার্কেটিংটা। যেমন আমাদের সাথে যারা চায়ের বিজনেস করে, আপনারা জানেন নিশ্চয়ই, তো তারা চায়ের বিজনেস করে, অনেকে স্বাবলম্বী হচ্ছে, অনেকে আবার ভালো কিছু করতে পারে নাই, 2 মাস 3 মাস 6 মাস পরে মার্কেট ছেড়ে দিয়েছে। তো কেন তারা ভালো কিছু করতে পারে না? এটার মূল কারণ হচ্ছে যে তারা মার্কেটিংটা বুঝে নাই, মার্কেটিং জানে না। আমি সবসময় বলি চা পাতার বিজনেস করতে হলে আপনাকে আগে কি করতে হবে? একটা মার্কেট ক্রিয়েট করতে হবে, একটা নেটওয়ার্ক তৈরি করতে হবে। নেটওয়ার্ক কি? আপনি প্রতিদিন চা পাতার চায়ের দোকানগুলোতে যাবেন, তাদের সাথে কথা বলবেন, তাদেরকে আপনি চা পাতা দিবেন। ধীরে ধীরে আপনি যখন একটা মার্কেট ক্রিয়েট হয়ে যাবে, আপনার 50টা দোকান নিয়ে কাজ করেন, 50টা দোকান তো আর একদিন আসবে না, এটা 6 মাস পর আসুক অথবা 1 বছর পর আসুক। এই 6 মাসে, এই 1 বছরে আপনার টার্গেট থাকবে আমি 50টা দোকান চা পাতা দিব এবং সেই দোকানদার আমার থেকে ছাড়া অন্য কারো কাছ থেকে চা পাতা নিবে না। আমার চেহারা দেখলে যেন তারা মনে পড়ে। এটাই মার্কেটিং। আপনার ব্র্যান্ড কি? আপনাকে দেখলে বোঝা যায় যে আপনি একজন চাওয়ালা, আপনি চাওয়ালা ভাই, আপনি চা পাতা নিয়ে কাজ করেন। একজন লোকে যখন বুঝবে আপনাকে দেখার সাথে সাথে, ইয়েস উনি চা পাতা নিয়ে কাজ করে, শুধু এটা যদি মানুষের মনের ভিতর ঢুকে দিতে পারেন তাহলে আপনি এই মার্কেটিংয়ে দক্ষ হয়ে যেতে পারবেন। এবং মার্কেটিংটা এমনভাবে সাজানো আপনি কল্পনা করতে পারবেন না। মার্কেটিং জিনিসটা নিয়ে আমি আর কি বলবো, অনেক অনেক বিস্তারিত, এটা একটা মহাসাগর, আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। এতটাই মার্কেটিংয়ে গভীরতা রয়েছে। সারা পৃথিবীর বড় বড় কোম্পানিগুলো কি করে, ওরা প্রোডাক্টটা বানিয়ে মার্কেটিং কিভাবে করবে A to Z সম্পূর্ণ আগে ডিটেলস সব কিছু A to Z পুঙ্খানুপুঙ্খভাবে তারা কাজটা করে। এই যে আইফোনের কথা আপনি চিন্তা করেন, একটা আইফোন তৈরি করতে কত টাকাই লাগে? সর্বোচ্চ গেলে চীনে তৈরি হইতো, মানে চীনের একজন লোকে বলেছে 5-10 হাজার টাকা খরচ হয়, কিন্তু মার্কেটে বিক্রি করে 2 লাখ টাকা। তো 2 লাখ টাকা কিভাবে বিক্রি করে?
মূলত হচ্ছে এটা একটা মার্কেটিং। একই মোবাইল, একই সব কিছু, কিন্তু অন্য কোম্পানিরটা কম অনেক টাকা আর এটা অনেক বেশি। মূলত হচ্ছে ওরা মার্কেটিংটা এমনভাবে ঢালাওভাবে সাজিয়েছে, এই জন্য তারা কি এটা অনেক বেশি দাম দিয়ে বিক্রি করার পরও ক্রেতা কিনবে। তো মার্কেটিংটা এটাই। মার্কেটিং এমন একটা জিনিস, এটাকে আপনাকে জানতে হবে। তো এটাকে জানতে হলে কি করতে হবে? এখন আপনি বলতে পারেন আমি কি একটা ভিডিওর মাধ্যমে আপনাকে সব বুঝিয়ে বলতে পারবো? না, পারবো না। আপনাকে বেশি বেশি লার্ন করতে হবে, আপনাকে শিখতে হবে প্রতিনিয়ত। প্রতিদিন জিনিসগুলো আপডেট হচ্ছে, প্রতিদিন জিনিস আপডেট হচ্ছে, এক সেকেন্ডও নাই যেটা আপডেট হচ্ছে না। তো যাই হোক, মার্কেটিং ম্যাজিক থেকে আমি কয়েকটা পয়েন্ট তুলে ধরি। যেমন এখানে একটা অধ্যায় আছে, যার হাতে মানুষের মন তার হাতে দুনিয়ার ব্যবসা। সত্যি এটা, আপনি যদি মানুষের মন জয় করতে পারেন তাহলে তো ভাই আর কিছু লাগে না। শুধু এটা জানতে হবে আপনাকে, যার হাতে মানুষের মন তার হাতে দুনিয়ার সব ব্যবসা। তো মন জয় করার ট্রিক্স আছে, কিভাবে করবেন এগুলো জানতে হবে আপনাদেরকে। আমাদের মস্তিষ্কের ফিল্টার, আমাদের কাস্টমারকে আমাদের মস্তিষ্কের ভিতরে আমাদের প্রত্যেকটা কথা ঢুকিয়ে দিতে হবে। আমার ভিডিও দেখে অনেকে মানে আমার সাথে দেখা করার জন্য একবার হলো তার সাথে আমি একটু দেখা করি, এরকম কথাবার্তা বলে। কেন? কারণ আমি হয়তো এমন কোনো ওয়ার্ড ওনার মনের ভিতরে জায়গা করে নিয়েছি যেটা ও বলতে পারতেছে না আমাকে। এই জন্যই তো ও আমার সাথে দেখা করার জন্য মানে বারবার চাচ্ছে, একটু হলে দেখা করে যায়, এরকম অনেকে বলে। তারপর হচ্ছে যে আমাদের যে একজন কাস্টমার কাছে আমরা কতবার যাচ্ছি, আমাকে মনে রাখার জন্য আমি কতবার যাচ্ছি? একবার দুইবার যাওয়ার পর আমরা হতাশ হয়ে যাই, আর যাচ্ছি না। না, আপনি বারবার যেতেই হবে আপনাকে। এই যে বইতে এইগুলো লেখা, তারপর হচ্ছে RS কেন গুরুত্বপূর্ণ, RS মার্কেটিংটা আপনাকে জানতে হবে। একজন কাস্টমার কতটা প্রতিদিন কতটা বিজ্ঞাপন দেখে একজন কাস্টমার। দেখেন, আমি আমার ফেসবুক সোশ্যাল মিডিয়াতে এবং ইউটিউবে আমি হাজার এই প্রতিদিন অ্যাডভার্টাইজ দেখি। তার মধ্যে আমি প্রোডাক্ট হয়তো কোনো সময় কিনি আর কোনো সময় কিনি না। সপ্তাহে আমার কোনো একটা জিনিস প্রয়োজন হলে আমি সেটা কিনতেছি। কেন কিনতেছি? হয়তো সেই জিনিসটা আমার প্রয়োজন না হয় আমাকে এমনভাবে তারা বুঝাচ্ছে, এমনভাবে মার্কেটিংটা করছে, সেটার কৌশলে মানে তার কথার বার্তার মাধ্যমে আমি বুঝতেছি এটা আমার প্রয়োজন, না হলেও তখন বুঝতেছি যে না, এটা আমার প্রয়োজন। এটাই মার্কেটিং। আমরা এতগুলো অ্যাডভার্টাইজের মধ্যে একটা দুইটা প্রোডাক্ট কিনি। কেন? একটা দুইটা কেন কিনি? সে আমাকে বোঝাতে পারতেছে তার মার্কেটিং দক্ষতা অনেক বেশি, তাই আমরা কিনতেছি। তারপর হচ্ছে যে কোন জায়গায় আমরা হিট করি, আমরা হিট করার কোন জায়গায় করলে সেই আমার প্রোডাক্টটা কিনবে সেটা আমরা জানি না। তো এটা জানতে হলে আপনাকে পড়তে হবে। আমার প্যাকেট চা পাতা তো চা পাতাই। ইউএসপি বুঝেন? ইউএসপি ইউনিক সেলস পয়েন্ট। ইউনিক সেল পয়েন্ট আমার এমন কি আছে আমার প্রোডাক্টটা সে দিবে, এই জিনিসগুলো আপনাকে বের করতে হবে। অন্য প্রোডাক্টে যেটা নাই আমার প্রোডাক্টে সেটা কোন জিনিস আছে এটাকে আমাকে বের করতে হবে। অথবা অন্য প্রোডাক্টে যে জিনিসটা আছে আমার প্রোডাক্টও সেম জিনিসটা আছে, কিন্তু আমি আমার স্টাইলিং কথাবার্তা আমার মার্কেটিংটা ভিন্নভাবে উপস্থাপন করতে হবে। তখনই একজন কাস্টমার আপনার প্রোডাক্টটা কিনবে। তো এগুলো আসলে এই অনেক বড় একটা বই, অনেক জিনিস আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখেন, তো এখানে আপনারা প্রতিনিয়ত শিখতে হবে মার্কেটিং কি। তো আমি বলবো যে আপনি যদি চা পাতার বিজনেস করতে চান, না যদি ভালো করে মার্কেটিং শিখতে চান, কিভাবে করবেন এটা নিয়ে আমি ডিটেলসে আপনাকে সংক্ষেপে বলেছি। আপনি যদি বিস্তারিত জানতে চান অবশ্যই আপনাকে স্ক্রিন দেওয়া নাম্বারে সরাসরি কল করতে হবে, অথবা আমাদের অফিসেও আসতে পারেন। আমাদের মার্কেটিং অফিসারগণ সার্বক্ষণিক আপনাদের কাজে নিয়োজিত। তারা চাচ্ছে আপনারা তাদেরকে কল দেওয়ার পর তারা আপনাকে বিস্তারিত জানাতে তারা চাচ্ছে। বিস্তারিত জানিয়ে তারপর আপনার কাছে ভালো লাগলে তারপর আপনি বিজনেস শুরু করবেন। তো আমাদের অফিসের ঠিকানা চট্টগ্রাম হালিশহর বড়ফুল মোড়। অফিসে এসে দেখে শুনে যাচাই বাছাই করার পর যদি ভালো লাগে তারপর আপনি বিজনেস শুরু করুন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রাজধানী চায়ের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।